বেশি ভালোবাসি, এটা সত্য। সেজন্য রাগ অভিমান করি, কিন্তু আমার সামান্য একটু ভুলের কারণে যদি আমার সন্তান এতিম হয়, যদি আমাদের দুজনের মাঝে থেকে আমার সন্তান যদি এতিম হয়ে যায় কোনো কারণে, তবে এই পৃথিবীর, এই দুনিয়াতে আমি বলে যেতে দেবো আমি চিরতরে চলে যাব। তাই এই প্রতিবাদে আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আমি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আমি আমার লাইফের প্রত্যেকটা কথার জবাব দিয়ে আমি দুনিয়ার থেকে চলে যাব। আর সম্পূর্ণ অপরাধ ভালোবাসার মানুষটাই তুমি হবা। অন্তত আমার বাচ্চা আমার নিজ চোখে দুনিয়ার থেকে যেন দেখে না যেতে পারি আমার বাচ্চা বাবা মার থেকে বঞ্চিত হয়ে গেছে, এতিম হয়ে গেছে। যদি কোনো কারণে তুমি আমার জীবন থেকে সরে আমার বাচ্চাকে এতিম করো, তাহলে আমি কথা দিলাম আমি এই দুনিয়া থেকে চলে যাই, আমার বাচ্চাকে এতিম করে যাব। কিন্তু তোমাকে এটার জবাব দিতে হবে, তোমার পরিবারকে এটার জবাব দিতে হবে। কারণ আমার ভালোবাসার মানুষও যেমন তুমি, তেমনি করে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে সেই ভালোবাসার অপরাধে তোমার জন্য আমি জীবন দিতে পারবো, সেই কথাটুকু আমি বলে যাব। আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার সন্তান এতিম হবে তোমার কারণে। আর তোমার যদি আমাকে অপছন্দ হতো, আমাকে যদি ভালোই না লাগতো, তাহলে আমাকে কেন বিয়ে করেছ? পরিবারের সিদ্ধান্ত হয়। আমার জীবনটা নিয়ে, আমার বাচ্চার জীবনটা নিয়ে ঝিলিমিলি খেলতেছ কেন? জীবনটা নিয়ে ঝিলিমিলি খেলার তোমার অধিকার নাই। তোমার একমাত্র সংসার ও ভালোবাসার বাচ্চার বাবা হিসেবে আমার অধিকার ছিল। সেই জায়গাতে যদি আমি বঞ্চিত কোনো কারণ হয়ে যাই, তবে দেশ ও দেশের মানুষ তোমাকে কোনোদিনও ছাড়বে না। কারণ আমার ভালোবাসার আত্মবিশ্বাস, এটা আমার আল্লাহ রসুলের কোরআনের সাক্ষী। আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, তাই আমার মুসলমান আমার প্রকৃত ধর্ম। তাই আমার ভালোবাসার কথা, আমার সন্তান যেন কোনো কারণে এতিম না হতে হয়। দীর্ঘ যতদিন আমার কুল থেকে খালি করে তুমি তোমার মা বোনের কাছে আমার বাচ্চাকে নিয়ে রাখছো, তার জবাবও তোমার মা বোন দিতে হবে। তোমার মা বোন আমার ওয়াইফকে তোমাকে নিয়ে চাকরি করায় টাকা খাচ্ছে, সেটার জবাব দিতে হবে। আমি মান অভিমান করে নয়তো টাকা দেই নাই, নয়তো তোমার খবর নেই নাই, এটাই যদি আমার অপরাধের কারণে আমার বাচ্চা, তোমার রাগের কারণে, আমার রাগের কারণে আমার বাচ্চা যদি এতিম হয়ে যায়, আমি পৃথিবী ছেড়ে দিই, প্রমাণ করে দিয়ে যাব বাবার মতো ভালোবাসার ব্যক্তিত্ব পৃথিবীর কেউ হয় না। যেই মা সন্তান থাকা অবস্থায় সন্তানকে এতিম করতে পারে, সন্তানের বাবাকে এতিম করে তার সুখটা খুঁজে নিতে পারে, তবে আমি আল্লাহর কাছে আর দেশের মানুষের কাছে, সোশ্যাল মিডিয়ার মাঝে আমি এই কথাটুকু বলে যাব, যখন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এটা আমার আত্মমর্যাদা, এটি আমার ভালোবাসার বিশ্বাস। আমি বেঁচে থাকতে আমার বাচ্চা যেন এতিম না হতে পারে। আজ দেশবাসীর কাছে এটা হবে আবার কঠিন প্রশ্নবিদ্ধ, যেহেতু মামলা চলে কোর্টে, তাই আমার সন্তান হবে আমার কোলে। আমার কি অপরাধ সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা নিয়ে এলোমেলো খেলা শুরু করে দিছ? কেন আমার বাচ্চাকে দুনিয়াতে আনার পরের দিকে তুমি আমার বাচ্চার জীবনটা নিয়ে এলোমেলো করতেছ? আমি অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছি, দিন দিন না খাই না লই,
আমি মরে যাচ্ছি। রাত এখন বাজে 2টা। আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার কারণে যদি তোমার পরিবারের কারণে আমার বাচ্চা এতিম হয়ে যায়, আমি আমার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে যাব বাবার মতো ভালোবাসা পৃথিবীতে কারো হয় না, কারো হয় না। এটা আমার কথা। একটা বাবা হিসাবে আমার ভালোবাসা আমার সন্তানের প্রতি। আমার সন্তান দীর্ঘদিন আমার কাছ থেকে সরিয়ে রাখছো, আমাকে একটা নজর দেখাও নাই। তার কষ্ট আমার সন্তান একা পাচ্ছে না, আমি পাচ্ছি। তুমি কি করে আমার কথা